আচ্ছা, তো আসো আজকের ক্লাস শুরু করি। অন্তু, কি শোনা যাচ্ছে? আমাকে শুনতে পাচ্ছো? আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা এই শীটটা প্র্যাকটিস করব। এই শীটটা আমাদের প্রত্যেকে তোমাদেরকে দেওয়া হয়েছে। তোমাদের এই যে লিংক দেওয়া হয়েছে মেসেঞ্জার গ্রুপে, ওই লিংকে গিয়ে লিংকটা ক্লিক করলে ওয়ান ড্রাইভের মধ্যে এই ফাইলটা দেওয়া আছে পিডিএফ করে। এখানে 13টা প্রবলেম আছে। এই 13টা প্রবলেম আজকে আমরা একটু দেখবো, সলভ করব। সলভ করলে আমাদের একটা আইডিয়া হবে যে কোশ্চেনগুলো পরীক্ষা কিভাবে আসে। তো ইংলিশ ভার্সনে টেনশন করার কোনো কারণ নেই, যদিও বাংলায় আছে এটা। ইংলিশ ভার্সনের শিট আমি দিয়ে দিব, কিন্তু আপাতত আমার কাছে নাই রেডি করা। আমি রেডি করে তোমাদেরকে ইংলিশ ভার্সনকে দিয়ে দিব। তো আসো শুরু করি। যদি কেউ শিট নামায় থাকো তাহলে ভালো। আর ওটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসের জন্য। বাসায় যেহেতু এখন এই এরকম হার্ড কপি দেওয়ার কোনো সুযোগ নাই, পাঠানো দিতে পারতেছি না আমি, তাই সফট কপিটাই তোমাদেরকে দিলাম। আর তাহলে আমরা এখন এখান থেকে সলভ শুরু করব। তো আমি কোশ্চেনগুলো পড়ি, এখানে কোশ্চেন পড়ে তারপর আমি প্রত্যেকটা কোশ্চেন সলভ করে দিই। আচ্ছা, আমি একটা জিনিস তাহলে দেখাই কিভাবে কোশ্চেনগুলো করা আছে। তো প্রথম কোশ্চেন যেটা আছে, দেখা যাচ্ছে কিনা আমি শিওর না। প্রথম কোশ্চেন হচ্ছে, আইসিটি টিচার ফয়জুল হাসান, ফয়জুল ক্লাসে হচ্ছে ডেসিমাল নাম্বার পড়াচ্ছিল। তো বলা আছে যে আইসিটি শিক্ষক, আইসিটি টিচার ফয়জুল ক্লাসে হচ্ছে ডেসিমাল নাম্বার পড়াচ্ছিলেন। তো তিনি শিক্ষার্থীদেরকে বলছেন 1761 of 10, তার মানে একটা ডেসিমাল নাম্বার বলছেন স্টুডেন্টদেরকে, এবং বলছেন সংখ্যাটিকে অক্টালে যদি তুমি কনভার্ট করো তাহলে আসে, মানে কনভার্ট করতে বলছে। তা আইসিটি পড়ানোর সময় সে এই নাম্বারটা বলছে 1761, এবং এই নাম্বারটা বলার পরে সে বলছে সংখ্যাটিকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। তো প্রথম কোশ্চেন হচ্ছে গিয়ে উদ্দীপকের আলোকে শিক্ষার্থীদেরকে ক্লাসের কাজটি। তো ফয়জুল ইসলাম যেটা করতে বলছে সেটা স্টুডেন্টদেরকে করতে বলছে। এটা হচ্ছে, দেখো এখানে যত কোশ্চেন আছে 2 পেজে, তো এখানে 13টা কোশ্চেন, সবগুলা কোশ্চেন হচ্ছে আমাদের ইয়ে কোশ্চেন, কি বলে 3 এবং 4 নম্বরে যে কোশ্চেনগুলো আছে গ এবং সি এবং ডি তে। এ বি কোশ্চেনগুলো দেইনি আমি এখানে, এ বির জন্য আলাদা শিট দিব, যেগুলো একটু থিওরি কোশ্চেন যেহেতু দেইনি আমি। তো সিডির কোশ্চেনগুলো একটু ব্রড টাইপ হয়, তো এই জন্য আমি এই কোশ্চেনগুলো তোমাদেরকে দিচ্ছি সিডিতে। তো প্রথমটা হচ্ছে যে উদ্দীপকের আলোকে শিক্ষার্থীদের ক্লাসের কাজটি করো। তা বলছে যে অ্যাকর্ডিং টু দ্য সেম পারফর্ম দ্য জব, টিচার যেটা বলছে এটা করতে বলছে। তাহলে আমাদের টিচার বলছে হচ্ছে গিয়ে যে তোমার যে ডেসিমাল নাম্বারটা আছে, ডেসিমাল নাম্বারটাকে অক্টালে প্রকাশ করো। তো আমাদের ডেসিমাল নাম্বারটা হচ্ছে অফ 10, এটা হচ্ছে আমার ডেসিমাল নাম্বার। তো এই ডেসিমাল নাম্বারটাকে যদি তুমি অক্টালে করতে চাও, তাহলে এটা কি আমরা শিখছি কিনা আমার খেয়াল নাই। অন্তু একটু বলো তো যে আমরা কি ডেসিমাল থেকে অক্টাল করা শিখছি? শেখানো হয় নাই না? আচ্ছা, তাহলে এইটা একটু দেখি আমরা। হ্যাঁ, আমি তাহলে আগে একটু দুইটা শর্ত লিখে দিই, শর্ত দুটো তোমরা লিখে নাও। দুইটা সূত্র বা মনে রাখার শর্ত লিখে দিই, যে যদি কখনো এরকম আসে তাহলে কি করতে হবে। যদি কখনো দেখো তোমাকে ডেসিমাল থেকে, ডেসিমাল নাম্বার থেকে তোমাকে বলতেছে যে তুমি বাইনারি করো, অথবা অক্টাল করো, অথবা হেক্সাডেসিমাল করো, এরকম যদি বলে তোমাকে, ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল বা হেক্সা বলে, তাহলে একদম কোনো চিন্তা ভাবনা ছাড়াই এই থিওরিটা অ্যাপ্লাই করবা। ডেসিমাল থেকে এগুলা করতে বলতেছে, তখন তুমি কি করবা? যেইটা করতে বলতেছে, হ্যাঁ, যেইটা করতে বলতেছে ওইটার বেস দিয়ে এই সংখ্যাটাকে বেস দিয়ে হবে, বেস দিয়ে, বেস দিয়ে ভাগ, বা ডিভাইডিং বাই বেস, ডিভাইডিং উইথ বেস। এটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের নিয়ম। ওই লসাগুর মতো বলতে যে এরকম করে 2 দিয়ে ভাগ, 8 দিয়ে ভাগ, 16 দিয়ে ভাগ, এটা। হ্যাঁ, যদি বলে, যদি কখনো বলে যে ডেসিমাল থেকে বাইনারি, যা দেখো অ্যারো দিয়ে দেখাই দিছি, যদি বলে ডেসিমাল থেকে বাইনারি করো, তাহলে ডেসিমাল থেকে বাইনারি করতে হলে বাইনারি অথবা অক্টাল বা হেক্সাডেসিমাল যেটাতেই করতে বলবে সেইটার বেস দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করে দিব, তাহলে আমার অ্যান্সার বের হয়ে যাবে। ঠিক আছে? আর যদি কখনো এরকম বলে, উল্টাটা বলে, যে বাইনারি থেকে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল করো, যদি এরকম কখনো বলে, তাহলে কি করবা? যদি এরকম বলে তাহলে এইটারই বেস দিয়ে এটাকে গুণ করে দিবা, বেস দিয়ে মাল্টিপ্লাইং উইথ বেস, বেস দিয়ে
গুণ। ওকে, তাহলে যদি এটা এগুলা থেকে ডেসিমাল যেতে বলে তাহলে এইটারই বেস দিয়ে এটারে গুণ করে দিবা, যেটা করতে বলবে। যেমন তোমার বলতেছে বাইনারি থেকে ডেসিমাল করো, তাহলে বাইনারি থেকে ডেসিমাল করতে বললে বাইনারির বেস দিয়ে বাইনারি গুণ করবা। যদি বলে ডেসিমাল থেকে বাইনারি করো, তাহলে বাইনারির বেস দিয়ে ডেসিমালের ভাগ করবা। এটা কি মনে থাকবে সবার? মনে থাকলে লিখে রাখো, কারণ তোমরা পরীক্ষার হলে কনফিউজ হয়ে যাবে যে কি করতে হবে এখন। হ্যাঁ, তো কনফিউজ যাতে না হও তাহলে এই জন্য এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আবার বলতেছি, প্রথমটা হচ্ছে 1 নাম্বার যে নিয়মটা আছে, এই দুটো নিয়মের মধ্যে প্যাচ লাগে বেশি। 1 নাম্বার যে নিয়মটা আছে সেটা হচ্ছে ডেসিমাল থেকে যদি বাইনারি করতে বলে বা অক্টাল করতে বলে বা হেক্সা করতে বলে, তাহলে যেটা করতে বলবে ওইটার বেস দিয়ে ওই সংখ্যাটাকে, যেটা দিছে সেই সংখ্যাটাকে ভাগ। বাইনারি করতে বললে 2 দিয়ে ভাগ, অক্টাল করতে বললে 8 দিয়ে ভাগ, হেক্সাডেসিমাল করতে বললে 16 দিয়ে ভাগ। শেষ। এবার যদি পরেরটা বলে, উল্টাটা বলে যে বাইনারি থেকে ডেসিমাল করো, তাহলে বাইনারি থেকে যদি ডেসিমাল করতে বলে এই সংখ্যাটা দিয়েই একে গুণ, এই সংখ্যার বেস দিয়ে সংখ্যাটাকে গুণ। বাইনারি সংখ্যা দিছে একটা, দিয়ে বলছে ডেসিমাল করো, বাইনারি সংখ্যা দিয়ে যদি বলে ডেসিমাল করো, বাইনারি সংখ্যার বেস দিয়েই প্রত্যেকটা সংখ্যা গুণ করবো। তো আমরা এখন দেখবো কিভাবে করে। তো আমরা কোশ্চেনটা করি, আমরা এটা করবো এখন। তো সাপোজ একটা বাইনারি সংখ্যা, বাইনারি অক্টাল হেক্সা সবগুলোই দেখি। সাপোজ একটা বাইনারি সংখ্যা হচ্ছে এইটা, এটাকে বলতেছে ডেসিমাল করতে। তাহলে আমি কি করব, আমি এখন, আমি জানি যে বাইনারি সংখ্যা যদি দেয়া থাকে তাহলে বাইনারির বেস দিয়ে বাইনারিকে গুণ করতে হয়, যদি ডেসিমালে নিতে হয় তাহলে। তাহলে আমি সংখ্যাগুলো লিখি আগে সাজায়, এটা মনে আমরা করছি আমার যতদূর মনে পড়ে। তারপরে প্রত্যেকটার সাথে গুণ হবে, যেহেতু বাইনারির বেস দিয়ে গুণ করতে হবে, প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে গুণ করব। করাইছি না? এটা করাইছি, হ্যাঁ এটা করাইছি, আমার খেয়াল আছে এটা আমি করাইছি। এর পরেরটা করাই নাই। তো এই হচ্ছে নিয়ম। তো এখন ওই যে আমি তাও একটু রিভিশন দিয়ে দিচ্ছি। তাও তারপর কি হবে, শেষে যেটা হবে, শেষেরটা 2 এর পর হবে 0, এই 2 এর পর 1, এই 2 এর পর 2, এই 2 এর পর 3, এই 2 এর পর 4। তাহলে এটা 8 প্লাস, ও সরি 16, 16 প্লাস 8 প্লাস 4 এন্ড 0 ইন্টু সামথিং মানে 0 প্লাস 1। তাহলে অ্যান্সার হচ্ছে 24 আর 4 28 আর 1 29। এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে গেল বাইনারি থেকে ডেসিমালের নিয়ম। এখন তাহলে আমরা বাইনারি থেকে ডেসিমাল করতে পারবো। আচ্ছা, এটার শেষে যদি দুই দশমিক থাকে বা ডেসিমাল পয়েন্ট থাকে তাহলে সেটা কি করাইছি? আচ্ছা ঠিক আছে। তাহলে এবার আসি অক্টালটা কিভাবে করব। অক্টালটা দেখি আমরা। তা আমাদের এখানে যেটা আছে এটা আমরা করি। অক্টাল হচ্ছে 1761, এই যে সংখ্যাটা হচ্ছে 1761 অফ 10। তাহলে 1761, স্যার বলছে এটাকে ডেসিমাল থেকে অক্টাল করো। তাহলে কি করব, ওই একই নিয়ম। হ্যাঁ, যেহেতু ডেসিমালে থেকে, সরি দেখি কি করছে, সরি এটা হচ্ছে উল্টা নিয়ম। ডেসিমাল থেকে অক্টাল করতে বলছে, তাহলে বলো তো কি করতে হবে। জিলম, বুঝিনি। 8 দিয়ে, না গুণ করতে হবে না, ভাগ করতে হবে। ডেসিমাল থেকে অক্টালে যাচ্ছি, প্রথম নিয়ম। যে দুটো নিয়ম লিখছিলাম একটু আগে, এটা প্রথমটা, যে যদি কখনো ডেসিমাল থেকে অক্টালে যেতে বলে তাহলে ওইটার বেস দিয়ে এটারে ভাগ। তাহলে 8 দিয়ে ভাগ করো, কত হয় জানো? আমি জানি না তো কত হয়। দেখো তো কত হয়। 1761 কে ভাগ করলে, 1761 কে তো ভাগ করা যাবে না, 1760 কে ভাগ করতে হবে। এই তোমাদের কাছে ক্যালকুলেটর আছে? থাকলে একটু করে দেখো। 220, আর হাতে কত থাকে? 1। হুম, হাতে থাকে 1। দেন আবার 220 ভাগ করে 8 দিয়ে কত হয়?
আচ্ছা, তাহলে এবার 27কে 8 ধরবো, 3 8 24, আর থাকে হচ্ছে তোমার 24 3, তাই না? তাহলে আবার 8 দিয়ে ভাগ করো, 8 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে এখানে তো 3 ছোট হয়ে গেছে, তো আমি এখানে 3কে এখানে নিয়ে আসবো আর এখানে 0 দিয়ে দিব। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 3341, তাই না? এটা আসেন অ্যান্সার। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে করতে হবে। তো এটা ডেসিমাল পয়েন্টটা কি করাইছি, ওই যে 8 দিয়ে গুণ করতে হয়েছে যদি দশমিক সংখ্যা থাকে শেষে, এরকম থাকলো যে 1761.77 অফ 10। এটার অক্টাল করতে বলো, তো এই পার্টটা কি করাইছি আমি, 0.77 কে কিভাবে করতে হবে? আচ্ছা, তাহলে এগুলো কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এগুলো কোনো সমস্যা নাই, তাহলে 334 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে পরেরটা দেখি কি বলছে, পরের কোশ্চেনটা বলছে যে উদ্দীপকের আলোকে শিক্ষকের উল্লেখিত শেখানো পদ্ধতির 0 থেকে 20 পর্যন্ত সংখ্যাকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে একটি সারণীকে তুলনামূলক আলোচনা করো। তার মানে এটা হচ্ছে আমরা প্রথম ক্লাসে একদম দেখো, মনে করে দেখো, প্রথম ক্লাসে আমরা শিখছিলাম যে একের বাইনারি হচ্ছে এক, অক্টালেও এক। আমি একটা গ্লিমস দিই তোমাদের, এরকম করে করছিলাম যে ডেসিমালের 10, বাইনারির 2, অক্টালের 8, হেক্সার 16, তাহলে 0 0 0 0, সরি পরেরটা হচ্ছে 1, তা 1 এর জন্য এগুলো 1 হবে, তারপরে 2 এর জন্য এটা হবে 10, এটা হবে 2, এটা হবে 2, এভাবে একটা তোমাদের চার্ট করতে বলছিলাম না 20টা সংখ্যার, হোমওয়ার্ক দিছিলাম মনে হয়, তাই না? মনে আছে? হ্যাঁ, তো ওইটাই হচ্ছে তোমার এখানে করতে বলছে 2 নম্বর এই যে খ কোশ্চেন, এগুলো কিন্তু সব আহ, মানে প্র্যাকটিক্যাল কোশ্চেন, এগুলো কিন্তু পরীক্ষা এইভাবেই আসে প্রশ্ন, ঠিক আছে? তো এটা হচ্ছে 4 নাম্বার, এটা আগেরটা ছিল 3 নাম্বারে, এটা ছিল 4 নাম্বারের কোশ্চেন। তো এই গেল হচ্ছে আমার 1 নাম্বার কোশ্চেন সলভ হয়ে। এরপর আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখি। 2 নম্বরটা আমাদের বলছে ওই আলোচনা এভাবে বলবা যে আমাদের যেহেতু ওই যে এই চারটা করার পরে বাংলায় লিখবা যে আমাদের যেহেতু এখানে দেখা যাচ্ছে ডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে, তাই এরপরে কি আবার ঘুরে ওই যে আমরা 0 থেকে আবার শুরু হচ্ছে, এবং যেহেতু ওইভাবে বলে দিবা যে তারপর বাইনারিতে হচ্ছে কি এখানে যেহেতু 1 আর 0 ইউজ হচ্ছে, 1 আর 0 কম্বিনেশন যে সংখ্যাগুলো আছে এগুলোই সে ইউজ করে। অক্টালের ক্ষেত্রে যেহেতু 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা। হ্যাঁ, কোনটা? মাঝখানে এই যে এটা করেছি 8 দিয়ে আমরা ভাগ করছি 1760 61 কে, এটা পারো না এই নিয়মটা? হ্যাঁ, এটাই করাইছি। আর না পারলে ওই যে আবার দেখে নিবা, ভিডিওটা রেকর্ডিং হচ্ছে যেহেতু আমি দিয়ে দিব লিঙ্ক, অথবা আমাকে আবার পরে জিজ্ঞেস করবা যদি না বুঝো, আমি দেখাই দিব। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের যেটা আছে, আচ্ছা যেটা বলতেছিলাম যে তুলনামূলক আলোচনা কিভাবে করব। তো এইভাবে তুমি বলে দিবা যে এখানে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে, 9 এর পরে 10 আসে, 11 আসে, এভাবে করতে করতে 20 পর্যন্ত গেছে। তো বাইনারি ক্ষেত্রে যেহেতু সে 0 আর 1 ছাড়া কোনো সংখ্যা নেয় না, তাই আমরা দেখতেছি যে এটার ইকুইভ্যালেন্ট এত, এটার ইকুইভ্যালেন্ট এত, এরকম হালকা 2 3 লাইন বা 4 লাইন 5 লাইন যা পারো লিখে দিবা, তাতেই হবে। জাস্ট তুমি যা করছো ওইটাই লিখে দিবা, ছকটা লিখে দিবা। ওকে। ওকে, তো 2 নম্বর কোশ্চেনে আসি। হ্যাঁ, 2 নম্বর কোশ্চেনে আসি যে 2 নম্বর কোশ্চেন হচ্ছে নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলো উত্তর দাও। আমি আবার বলি এই শীটটা কিন্তু তোমাদেরকে আমি একটু আগে দিয়ে দিছি, লিঙ্কটা শেয়ার করে দিছি, ওয়ান ড্রাইভের লিঙ্ক। ওয়ান ড্রাইভ ওখানে ক্লিক করলেই ওয়ান ড্রাইভ থেকে ডাউনলোড হয়ে যাবে। এখানে 13টা আছে, আর এরকম আরো 13টা আমার কাছে বানানো আছে, ওই 13টা আমি দিয়ে দিব। মোট 26টা অনুশীলন যদি তুমি করো এই চ্যাপ্টার থেকে, তাহলে তোমার এই চ্যাপ্টারে হাত দেওয়া লাগবে না পরে। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস তাহলে এমনি হয়ে যাবে। তো নিচের উদ্দীপকটি লক্ষ্য করে এবং প্রশ্নগুলো উত্তর দাও। প্রথমে দেখো দুইটা কোশ্চেন দিয়ে দিছে, এ ইকুয়ালস টু 237.75 অ্যান্ড বি ইকুয়ালস টু 101111.101। তো বলছে উদ্দীপকের প্রথম সংখ্যাটিকে হেক্সাডেসিমাল, দ্বিতীয় সংখ্যাটিকে দশমিকে প্রকাশ করো। তো প্রথম যেটা আছে আমি লিখি একটু কোশ্চেনটা। তো আমাদের প্রথমে যেটা আছে এ, এ সমান সমান দেয়া আছে হচ্ছে 237.75 অফ 10, আর বি সমান সমান দেয়া আছে 1, অফ 2। তাহলে বোঝা যাচ্ছে এটা একটা ডেসিমাল নাম্বার আর এটা একটা বাইনারি নাম্বার। এখন বলছে প্রথম সংখ্যাটিকে হেক্সাডেসিমাল করো। তাহলে প্রথম সংখ্যাটিকে 5টা, সরি 4টা, 4টা 1, 4টা 1। তাহলে আমাদের এখানে বলছে যে প্রথম সংখ্যাটিকে
হেক্সাডেসিমাল করো, কনভার্ট দ্য ফার্স্ট নাম্বার ইনটু হেক্সাডেসিমাল এবং কনভার্ট দ্য সেকেন্ড নাম্বার ইনটু বাইনারি, সরি ডেসিমাল। তাহলে আমরা প্রথম সংখ্যাটা হেক্সাডেসিমাল কিভাবে করব? প্রথমটা কিভাবে হেক্সাডেসিমাল করতে পারি? তানভীর বলো, তানভীর মাহতাব। তানভীর কি আসো? আচ্ছা, তানভীর রেসপন্স করতেছে না। ফারহান বলো তো দেখি, আমি এই প্রথম সংখ্যাটা কিভাবে হেক্সাডেসিমালে নিব? আচ্ছা, তো আমার ওই প্রথম শর্তটা লেখো, যে প্রথম শর্তটা আমরা লিখছিলাম। কি করবো করতে বলা হয়েছে? যদি দশমিক থেকে বা ডেসিমাল থেকে যদি তোমাকে অন্যগুলাতে যেতে বলে, ঠিক আছে? তো প্রথমটাকে বলছে হেক্সাডেসিমাল করতে, হেক্স করতে বলছে। তাহলে ডেসিমাল থেকে যদি হেক্সাডেসিমালে যাও, তাহলে কি করতে হয়? হেক্সাডেসিমাল বেস দিয়ে প্রথমটাকে ভাগ করতে হয় সংখ্যাটাকে। ওকে, তাহলে আমরা একটু করে দেখি, যেহেতু তোমাদের মনে পড়তেছে না। প্রথমটাকে হেক্স করি। তাহলে প্রথম 237 আছে, 237 কে ভাগ করো 16 দিয়ে। এবার মনে পড়ছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে 16কে ভাগ করলে যত হয় ওইভাবে করবা। করার পরে তোমার একটা অ্যান্সার আসবে, এটাকে নিচে থেকে উপর দিকে কাউন্ট করবা। এই গেল হচ্ছে এটা। আর যদি 0.75 এটা করো, তাহলে 0.75 ইন্টু কত হবে? 16 দিয়ে গুণ করতে হবে। কত হয় 16 দিয়ে গুণ করলে? কত? হ্যাঁ 12 হয়। 12 কি লেখা যাবে যেহেতু হেক্সাই নিচ্ছি? না, 12 এর হেক্সাডেসিমাল কত? সি, সি লিখতে হবে। জাস্ট 12 আসছে না? জাস্ট 12 যদি আসে, তার মানে 12.00 এরকম সামথিং। এন্ড তাহলে পরে তো আর কোনো সংখ্যা নাই, দশমিক সংখ্যা নাই, ডেসিমাল নাম্বার নাই। তাই আমাদের কি করতে হবে? এই পর্যন্ত রেখে দিতে হবে, এরপরে আর হিসাব করা দরকার নাই। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে সি। ওই 75 এর অ্যান্সার হচ্ছে সি। ওকে। আর এখানে দেখো, এটাকে বলছে বাইনারি করতে, এই সংখ্যাটাকে বলছে ডেসিমাল করতে। এটাকে ডেসিমালে কনভার্ট করতে বলছে। তো ডেসিমালে কনভার্ট করে নিয়ম ওই যে 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 এভাবে করতে করতে যাবা। করে এটা -1 0 1 2 3 এভাবে করতে করতে আসবে। এটা পারবা না? আর পরেরটা হচ্ছে 0.01। তাহলে 0.01 আমরা জানি যে 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। এটা হচ্ছে এই 2 এর পাওয়ার হচ্ছে -1, আর ওই 2 এর পাওয়ার হচ্ছে -2। তাহলে এটা হচ্ছে 0। তাহলে এটার অ্যান্সার কত হয়? 1/4, 0.25 মনে হয়। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। বুঝেছো? করলে 3 নাম্বার, এই দুটা করলে। না বুঝলে জিজ্ঞেস করো। হ্যাঁ, আমাদের পরীক্ষা যেটা নেবো এই ধরনের কোশ্চেনই আসবে পরীক্ষা সবসময়। এরপরে যে কোশ্চেনটা আছে দেখো, তারপরে বলছে যে উদ্দীপকে উল্লিখিত এ ও বি কে যোগ করো এবং যোগফল কিভাবে অক্টালে প্রকাশ করবে তোমার ভাষায় ব্যক্ত করো। তার মানে এ আর বি কে যোগ করতে বলছে। এখন এ আর বি যোগ করে কি হবে দেখো। এ তো আছে হচ্ছে গিয়ে ডেসিমালে 10, 4টা 1.237.75 অফ 10। আর বি আছে হচ্ছে গিয়ে 0.1111.01 অফ 2। এই হচ্ছে আমার সংখ্যা। একটা আছে হচ্ছে ডেসিমালে, একটা হচ্ছে বাইনারিতে। তো আমরা একটু আগে যেটা করছি, আমরা কিন্তু একটু আগে বাইনারিটাকে ডেসিমালে নিছি। আমার গ নাম্বার কোশ্চেন, যেটা সি নাম্বার কোশ্চেন ছিল, সেটাকে আমরা এটাকে হেক্সে নিছিলাম, এটাকে ডেসিমালে নিছিলাম। তো আমরা যেহেতু এটাকে ডেসিমালে নিছি, তো আমরা বলতে পারি যে 3 নাম্বার কোশ্চেন থেকে বা সি থেকে আমরা পাই যে এইটার ডেসিমালটা আমরা বের করব। বের করে যেটা পাইছি ওইটাকে আমি লিখবো, যে সি থেকে পাই এটা সমান সমান ডেসিমাল নাম্বার পাইছি, এটা লিখবো। লেখার পরে এই দুটা ডেসিমালকে যোগ দিব। এই দুটা ডেসিমালকে যোগ দেওয়ার পরে আমার একটা নাম্বার আসবে সম্ভবত। সেই নাম্বারটা, সাপোজ মনে করে একটা ডেসিমাল সংখ্যা যোগ করে 237, তো সাপোজ আমি ধরতেছি, আমি যোগ করিনি, আমি যেহেতু জানি না, আমি ধরলাম যে 259.76 এরকম আসছে। যোগ করার পর এরকম একটা সংখ্যা পাইছি।
ডেসিমাল নাম্বার। তো আবার বলতেছি, যেহেতু আমার একটা আছে বাইনারিতে, একটা আছে ডেসিমালে, তো আমি একটু আগে যেটা করছি যে আমি কনভার্ট করার সময় দেখছি এটা একটা ডেসিমাল আছে, তো আমরা ওইখান থেকে টান দিব। আমরা, তোমরা যেহেতু এটা সৃজনশীল অভ্যস্ত, তাই তাই তোমাদের আর বোঝাচ্ছি না। যে আগের যে কোশ্চেনটা ছিল ওইখান থেকে আমরা এটার অ্যান্সার বের করব, যে আমরা এটা থেকে এটা পাইছি, পাওয়ার পরে আমরা দুইটাকে যোগ দিব, এই বাইনারি এই ডেসিমাল আর এই ডেসিমালকে যোগ দিব, যোগ দিয়ে সাপোজ এরকম একটা নাম্বার পাবো, এইটাকে এখন অক্টাল করতে হবে। বলছে অক্টালে প্রকাশ করো, কনভার্ট ইট ইনটু অক্টাল। তো যদি এরকম বলা থাকে তাহলে অক্টালে বের করতে হবে। এখন অক্টালে বের করার নিয়ম কি? ডেসিমাল নাম্বার আমি একটু আগে বলছি, যে ডেসিমাল থেকে যদি অক্টাল করতে বলে, তাহলে ডেসিমালের বেজ হচ্ছে 10, অক্টালের বেজ হচ্ছে 8। তাহলে ডেসিমাল থেকে অক্টাল করতে বললে কি করতে হবে? 8 দিয়ে ভাগ দিতে হবে। সিম্পল নিয়ম। ডেসিমাল থেকে অক্টাল বললে, যেটাকে করতে বলে ডেসিমাল থেকে যেতে বললে, ওইটা বেস দ্বারা ভাগ করতে হয়। তাহলে এই সংখ্যাটাকে যেটা পাবো আমি 200, মনে করো 53 পয়েন্ট সামথিং, ওই 253টাকে 8 দিয়ে ভাগ করবো, এটাকে 8 দিয়ে গুণ করবো, তাহলে আমার অ্যান্সার বের হয়ে যাবে। ওকে, দেন আসি 3 নাম্বারে। কোনটা? ও, যদি এরকম থাকে, মনে করো এরকম আসলো 237.75 তো প্রথমটা, আর পরেরটা এরকম আসলো যে কত আসে এটা, ধর একটু হিসাব করে দেখি কত আসে। 1 2 4 8 15 আর 32, 15 আর 32 কত হয়? সরি, 15 আর 16 কত হয়? 31। তো এটা হচ্ছে 31। তো এটা হচ্ছে 31, এই যে 31 পয়েন্ট সামথিং আসবে, 235 এরকম আসলো। তো দশমিকটা তুমি বরাবর রাখবা, এটা এত আসবে না। 31 পয়েন্ট মনে করো 001 এরকম আসলো। তো এরকম যদি আসে তাহলে এই যে 31 সমান সমান রাখবা, এই দশমিকটা সমান রাখবা, বাকি তুমি যা আগে জিরো বসাও পরে জিরো বসাও, একই কথা। বুঝতে পারছো অন্তু? ওই তোমরা ছোটবেলায় পাটিগণিত যে নিয়মে দশমিকে যোগ করছো, ওই একই নিয়ম। আর অ্যারিথমেটিক্যাল যে ফ্র্যাকশনাল যে যোগ ছিল ওগুলাই। দেন আসে হচ্ছে 3 নাম্বারে, আবরার এর কথা আসছে। আবরার 123.4 টাকায় 32টা লিচু কিনছে, অনেক অনেক দাম লিচুর, মনে হয় শীতকালে লিচু কিনছে। তো আবরার কি করছে? 132.4, তো 123.4। ও, এটা আবার অক্টালে আছে, তার মানে টাকা আরো বেশি নিছে। তো এত টাকায় সে 32টা লিচু কিনছে, 32/10 লিচু। এত টাকা দিয়ে আবরার এতগুলো লিচু কিনে নিয়ে আসছে। আর হচ্ছে এখানে তারপরে বলছে যে তার মধ্যে আবার 14টা লিচু জেরিন খেয়ে ফেলছে, অথবা তার বোন। তো জেরিন হচ্ছে এখান থেকে 14টা লিচু খেয়ে ফেলছে, 14 × 10। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে উদ্দীপকে লিচুর ক্রয় মূল্য, তা হোয়াট ইজ দ্য, আচ্ছা ক্রয় মূল্য বলছে না, তাহলে বলছে যে এখানে যে তুমি যে লিচুগুলো সে কিনছে সেই লিচুর ক্রয় মূল্য কত দশমিকে প্রকাশ করতে বলছে। ঠিক আছে, তাহলে এখানে আছে হচ্ছে সংখ্যাটা অক্টালে, তোমাকে নিতে হবে ডেসিমালে। তো ডেসিমালে এই সংখ্যাটা নিতে হলে কি করতে হবে? তো ডেসিমালে যদি নিতে হয় তাহলে কি করতে হবে? যেহেতু অক্টালে আছে, অক্টাল থেকে ডেসিমালে নিতে হবে, তার মানে ওই সংখ্যার বেস দিয়ে দেয়, যে অক্টাল থেকে ডেসিমাল, তার মানে 8-এর থেকে 10-এ যাচ্ছে, উল্টা। উল্টা হইলে কি, ওই সংখ্যার বেস দিয়ে ওটাকে গুণ করো। তাহলে 123কে আমি ফাঁকা ফাঁকা করে লিখবো, লিখে *8 *8 *8 করলাম। এখন এই প্রত্যেকটা মাঝখানে যোগ দাও। এটা মনে হয় আমরা করি নাই, আমরা বাইনারিটা করছিলাম, যে বাইনারিটাকে কিভাবে ডেসিমালে নিতে হয়। আমরা অক্টাল থেকে ডেসিমাল করতেছি আজকে। তাহলে এটা পাওয়ার 0, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 2। তাহলে 8 8 64, 8 × 8 = 64, প্লাস 8 × 2 = 16, প্লাস 8⁻0 মানে 1, 3 × 1 = 3। তাহলে হয় হচ্ছে 4 আর 6 10 আর 3 13, 3 হাতে 1, 6 আর 1 7 আর 1 8, এই টাকাটা হয় ডেসিমালে। আবার আসে 0.4 আছে আবার, তাহলে 0.4টাকে আমি নিচে করি, 0.4 ইন্টু হচ্ছে 8, এটার -1 পয়েন্ট তো নাই, তাহলে 1/4/8, 4/8 যদি তুমি করো তাহলে হয় হচ্ছে তোমার হাফ, হাফ এর মান হচ্ছে 0.5, 0.5 হচ্ছে অ্যান্সার। তাহলে আমার টাকা লাগছে হচ্ছে 83.5, এই টাকাটা লাগছে হচ্ছে লিচু কিনতে। বুঝো নাই কে কে? হাফসা কি বুঝছো? ওকে,
তাহলে এইভাবে হচ্ছে আমি একটা অক্টাল সংখ্যাকে ডেসিমালে নিতে পারবো। এন্ড এর পরেরটা যেটা আছে এটা আমি করব না, এর পরেরটা তোমরা করবা। যে উদ্দীপকের আলোকে 2 এর পরিপূরক পদ্ধতিতে, মানে টু ইউজিং টুস কমপ্লিমেন্ট, কি বলছিল, 32 আর 14। তো 32 আর 14-র যে ডিফারেন্স আছে সেটাকে টুস কমপ্লিমেন্টের মাধ্যমে বের করতে হবে। দেখো, উদ্দীপকের আলোকে 2 এর পরিপূরকের পদ্ধতিতে অবশিষ্ট লিচুর সংখ্যা নির্ণয় করো। তাহলে যে রিমেইনিং যে লিচুগুলো আছে, সেই লিচুগুলার যে ডিফারেন্স, সেটা যে রিমেইনিং লিচুগুলো থাকবে ওই জেরিন খাওয়ার পরে, সেই লিচুগুলোকে তোমার টুস কমপ্লিমেন্টে বের করতে হবে। তো আমি বলে দিই, আবরার আনসেল হচ্ছে 32টা লিচু, আর জেরিন খেয়ে ফেলছে 14টা লিচু। তাহলে 32 থেকে তোমার 14কে মাইনাস দিতে হবে। এখন তাহলে দেখতেছি যে 32-এর মান প্লাস, 14-র মান হচ্ছে মাইনাস। তাহলে এখন তাহলে আমরা করব টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট মধ্যে বের করো। আমি করবো না, তোমরা করবা এটা। তাড়াতাড়ি করো সবাই। টুস কমপ্লিমেন্ট তো সবাই পারো, তাই না? ও, তুমি পারো না? সো স্যাড। তাহলে শুনো হাফসা, কালকে সকাল 11টায় তুমি ফ্রি আছো? কালকে সকাল 11টায় ক্লাসে জয়েন করবা। তো ওদেরকে কালকে টুস কমপ্লিমেন্ট করাবো। বাকিরা টুস কমপ্লিমেন্টটা করে ফেলো, করে আমাকে অ্যান্সারটা বলো। হ্যাঁ, হয়েছে কারো? হ্যাঁ, জিলম কত আসছে অ্যান্সার? তারপরে প্রথমে এক আসছে। আচ্ছা, এই একটাকে বাদ দাও নাই ক্যারি বিট হিসেবে? মনে আছে যে ক্যারি বিট 9টা, 9টা বিট আসলে একটা বাদ দিতে হয়। হুম, ওকে। তাহলে এক বাদ, তাহলে বাকি যেটা অ্যান্সার আছে এটা তাহলে 16, আর হচ্ছে 2 18। হ্যাঁ, তোমারটা ঠিক আছে। এরপর তাসনিমের হয়েছে, তাসনিম। হুম, শেষ। এটা অ্যান্সার আসছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াইতে তো পারবো না, বসে আছি। অ্যান্সারে যে এইভাবে লিখবো, যেখানে ক্যারি বিট বাদ দিয়ে দিলাম, ক্যারি বিট ওভারফ্লো করছে তাই ক্যারি বিট বাদ দিয়ে দিলাম, বা ক্যারি বিট বাদ দেওয়ার পরে 32 থেকে -14 এর টুস কমপ্লিমেন্ট ফর্ম হচ্ছে এই পুরাটা। এটাই অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ, 3টা জিরো লিখতে হবে। 8 বিট তো 8 বিটের জন্য লিখতে হবে। এমনি লেখা লাগে না, কিন্তু এটার যেহেতু 8 বিট সেহেতু লিখতে হবে। অ্যান্সার হচ্ছে 3টা জিরো, 1 0010। তোমার কি ভুল হয়েছে? ভুল? আচ্ছা, ফারহানের হয়েছে, ফারহান।
আচ্ছা, তাসনিম আমি কি করে দিব, না তুমি মনে হয় বাইনারি করতে ভুল করছো? আচ্ছা, না পারলাম বলো, আমি করে দিচ্ছি। সামিয়া মিম পারছো? আচ্ছা আমি তাহলে করে, আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি। এই প্র্যাকটিস না করলে এই অবস্থায়, বুঝছো? তুমি তো হোমওয়ার্ক সব পারো, এই জন্য করো না। তাহলে আমাদের ছিল হচ্ছে 32টা লিচু কিনছিল না? হ্যাঁ, 32টা লিচু কিনছিল। 32 প্লাস 32 মাইনাস 14। তাহলে প্লাস 32 এর হবে হচ্ছে 32, 16, 8, 4, 2, 1। এটা হচ্ছে 32-এর বাইনারি। আর 14-এর বাইনারি হচ্ছে, ও এখানে 8 বিট করতে হবে। তিনটা তিনটা ছয়টা, দুইটা লাগবে। 0, 0, 1, 4, তারপর হচ্ছে 5টা জিরো। আর 14-এর হচ্ছে 1110, তার আগে 4টা জিরো। উল্টাই দিলে হয় হচ্ছে এইটা। তারপর যোগ করি, এই দুইটা যোগ হবে। এটা যোগ করতেও করবো না, জাস্ট এই লাস্টের দুইটা। 1 আর 1 10 শূন্য, হাতে 1, 0, 0, 1, 1, 1, 1। এইটা হচ্ছে আমার টুস কমপ্লিমেন্ট 14, 14-এর, মাইনাস 14-এর। তো এবার প্লাস 32 আর হচ্ছে মাইনাস 14। হ্যাঁ, তো এই দুইটা হচ্ছে আমরা যোগ করব। কোথায় ভুল ভুল করছিল তাসনিম? ও, ভেরি গুড। হ্যাঁ, এবার হচ্ছে আমরা যোগ করব এই সংখ্যাটাকে, বাইনারিটাকে। তাহলে 0, 1, 0, 0, 1। 1 আর 1 10 শূন্য, হাতে 1। 1 আর 1 10 শূন্য, হাতে 1। 1 আর 1 10 শূন্য, হাতে 1। এই পাশের ঘরে 1 বসে গেল। তাহলে এখন যেহেতু আমাদের এখানে আসার কথা হচ্ছে 32 থেকে 14 মাইনাস করলে আসে হচ্ছে 18। তো আমরা হচ্ছে প্লাসের 18 আসবে, তাই তো নাকি? 4, হ্যাঁ 18। তো আমাদের এখানে যেহেতু প্লাসের 18, তার মানে এটা 18 আসছে, কিন্তু এই যে ক্যারি বিট, ক্যারি বিটটা আমরা বাদ দিব। 9 বিট আসছে এখানে, 8 বিটের জায়গায় 9 বিট আসছে। তাই ক্যারি হিসেবে এটা বাদ দিয়ে দিব। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, 10010। এটা হচ্ছে যে 16 আর 2 18, 18 হয়েছে আমার অ্যান্সার, মিলছে। আচ্ছা মিম, বুঝছো? ওকে। আর হাফসা, তুমি টেনশন করো না, তোমাকে আমি আগামীকাল যখন ওদের সাথে বাকিটা করাই দিব। সকাল 11টা যারা আছে তাদের টুস কমপ্লিমেন্ট বাকি আছে, তো ওদের সাথে আমরা করবো। হুম। এরপরের কোশ্চেনটা আমরা দেখি। বলছে 4 নম্বরে যে সিদ্দিক স্যার দুটি সংখ্যা লিখলেন, একটা হচ্ছে 111-এর 10, একটা হচ্ছে 101-এর 10। সংখ্যা দুইটির বিয়োগ করলেন যোগের মাধ্যমে, যোগের সাহায্যে, মানে সাবট্রাক্ট করছে হচ্ছে অ্যাডিশনের নিয়মে। তো তিনি তিনি এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স বের করছে, ডিফারেন্স বের করছে হচ্ছে অ্যাডিশনের মেথডে। তো আমরা বুঝতেছি টুস কমপ্লিমেন্ট ইউজ করছে। তো টুস কমপ্লিমেন্ট কিভাবে করে সেটাও লিখছে এখানে, যে বাইনারিকে 0-কে 1 করছে এবং 1-কে তারপরে হচ্ছে আবার 0 করছে।
পরে এই বাইনারি সংখ্যাকে সাথে এক যোগ করছো, তো ওই যে টুস কমপ্লিমেন্টের নিয়ম। তো প্রথমটা হচ্ছে যে টুস কমপ্লিমেন্টে উদ্দীপকে উল্লিখিত যে মেনশন যে সিস্টেমটা আছে, সিস্টেমের গুরুত্ব বর্ণনা করতে বলছে, ইম্পর্টেন্স লিখতে বলছে। তো ইম্পর্টেন্সটা আমরা বইতে পাবো, আর না পাইলে আমরা যেহেতু থিওরি পড়িনি এখনো, তাই থিওরি আমরা এই থিওরি এটা নিয়ে আমরা কোনো মাথা ব্যথা নাই, আমাদের পরেরটা নিয়ে মাথা ব্যথা আছে। উদ্দীপকে উল্লিখিত পদ্ধতির সাহায্যে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার বিয়োগফল নির্ণয় করো। তাহলে উদ্দীপকে উল্লিখিত মেনশন সিস্টেম হচ্ছে কি আমাদের টুস কমপ্লিমেন্টে আছে। তাহলে আমাদের টুস কমপ্লিমেন্টের সাহায্যে এই 111 আর হচ্ছে 101-এর পার্থক্য বা ডিফারেন্স বের করতে বলছে টুস কমপ্লিমেন্ট ইউজ করে। তাহলে আমরা এটা পারবো না? হ্যাঁ বলো। হেক্সার যোগ পারতেছো না? ওই যে লাস্টে যেটা দিছিলাম, না কোনটা? আচ্ছা বলো, সংখ্যা দুটো বলো, আমি করে দিচ্ছি। ও আচ্ছা। তাহলে তাহলে কি যে কোনো হেক্সাডেসিমাল যোগ দেখাইলে পারবা ওটা করতে? আচ্ছা, তো যে কোনো একটা হেক্সাডেসিমাল যোগ দেখা দিচ্ছি। তো মনে করো একটা হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 2f, এরকম, আচ্ছা এরকম একটা সংখ্যা দিই। আমাদের একটা রেস্টুরেন্ট আছে, বিএফসি। তো বিএফসি একটা রেস্টুরেন্ট, আর একটা রেস্টুরেন্ট আছে হচ্ছে এফএফসি। বিএফসি হচ্ছে, বলো বলো, তারও ভালো হয়। এটা তো দেখো কিভাবে যোগ করে। তো আমরা জানি ওই যে এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, এফ মানে হচ্ছে 15। তো এইগুলা আমরা জানি। তো আমি দেখি বি আর ই, বি মানে হচ্ছে 11 আর ই মানে হচ্ছে 14। তাহলে 11 আর 14 যোগ করলে হয় হচ্ছে 25। তো আমি জানি যে 25 সংখ্যাটা হেক্সাডেসিমাল কোনো সংখ্যা 25-এর নাই। 25 হেক্সাডেসিমাল আছে এফ পর্যন্ত। তো এফ এর বেশি সংখ্যা এখানে বসতে পারবে না, এটা জানা কথা। তাহলে আমার যেহেতু 25 আসছে, তার মানে আমার এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হচ্ছে যে যে সংখ্যাটা বেশি আসবে, এফ এর বেশি আসবে, সেই এফ এর বেশি সংখ্যাটাকে আমি ওর বেস দিয়ে বাদ দিয়ে দিব। তার মানে 25 আসছে না, তো 25 সংখ্যাটা থেকে আমি ওর বেসটাকে বাদ দিব। তাহলে বেস বাদ দিলে হচ্ছে 16, 16 বাদ দিলাম, তো বা থাকে হচ্ছে 9। 25 থেকে 16 বাদ দিলে থাকে 9। তাহলে বি থেকে ই বাদ দিলে বি আর ই যোগ করে পাবো হচ্ছে 9। এখন দেখো যেহেতু আমি এখানে বেস বাদ দিছি, তাই আমার পাশের ঘরে এখানে পাশের যে কলাম আছে এই কলামে একটা 1 যোগ হবে, যেহেতু আমি একবার বেস বাদ দিছি এই যে এখানে, সরি ওই যে উপরে করছিলাম। তো যেহেতু বেস বাদ দিছি তাই পাশের ঘরে 1 যোগ হয়েছে। তো তাহলে আবার এই যে এখানে সি, সি আর 1 যোগ যোগ করলে হয় ডি, ডি আর ডি মানে হচ্ছে 13, তার 13 13 হয় হচ্ছে দুইটাই ডি, যেহেতু তাহলে 13 13 26। 26 থেকে যদি তুমি হেক্সাডেসিমাল বেস মানে 16 বাদ দাও, তাহলে থাকে হচ্ছে 10। এখন 10 মানে আমরা জানি এ, এই যে এ লিখবো এখানে। ওকে, এই গেল একটা। এখন যেহেতু আমি একবার বেস বাদ দিছি, তার মানে পাশের ঘরে 1 যুক্ত হবে। তো এফ আর এখানে 1, এখানে 1, 1 1 2, 2 আর এফ মানে 15, 15 আর 2 হচ্ছে 17। এন্ড 17 তো 16 থেকে এফ এর থেকে বেশি, তাই 17 থেকে 16 সংখ্যাটাকে বাদ দিতে হবে। তাহলে থাকে হচ্ছে 1। এই 1 হচ্ছে এখানকার অ্যান্সার। আর হাতে থাকে হচ্ছে 1, ওই যে যেহেতু বেস বাদ দিছি তাই পাশের ঘরে 1 যোগ হবে। তাহলে হচ্ছে 2 আর 1 3, 3 আর 10 হচ্ছে 13, এই যে মানে 10। তাহলে 13, 13 থেকে যদি তুমি 13 দেখো, 13 কিন্তু আমার এফ এর মধ্যে আছে। তাহলে 13 মানে হচ্ছে ডি, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে ডি। এখানে যেহেতু কোনো কিছু বাদ দেই নাই, তাই আমাদের এখানে অ্যান্সার হবে D1A9। বুঝেছো ফারহান এবং বাকিরা? ভেরি গুড। অক্টাল যোগ আর হেক্সাডেসিমাল যোগ সেম। হুম, একদমই এক। তো তোমাদের এই যে বিটটা বাসায় করতে হবে। এটা আমি শীট যেহেতু দিয়ে দিচ্ছি, বাসায় করতে হবে প্রথম এবং দ্বিতীয় সংখ্যা বিয়োগফল। এটা হচ্ছে 111 এবং 101 দুইটার এই কি বলে এটারে টুস কমপ্লিমেন্ট ফর্ম। এর পরেরটা হচ্ছে 5 নাম্বার, যে দুটো সংখ্যা দেওয়া আছে। এ এ হচ্ছে 512.25, 512.25 বি হচ্ছে 1011.01 তার মানে বলছে উদ্দীপকে উল্লেখিত বি কে দশমিকে প্রকাশ করো। তার মানে বি যে সংখ্যাটা আছে, বি হচ্ছে বাইনারিতে আছে, এটাকে ডেসিমাল করতে হবে। তাহলে তাসনিম আমাকে বলো এটা কিভাবে আমি ডেসিমাল করব?
আচ্ছা ঠিক আছে, তাহলে টু কত দ্বারা মাল্টিপ্লাই করব? হ্যাঁ, টু দিয়ে মাল্টিপ্লাই করব, কারণ আমি, হ্যাঁ, বাইনারি থেকে যদি ডেসিমালে যাও তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করবা, অক্টাল থেকে যদি ডেসিমালে যাও তাহলে 8 দিয়ে মাল্টিপ্লাই করবা, হেক্সা থেকে যদি ডেসিমালে যাও তাহলে 16 দিয়ে মাল্টিপ্লাই করবা। ওকে, কনফিউশন আছে কোনো? ওকে, এরপরেরটা দেখো, বলছে যে উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় সংখ্যাটি যোগ করে, তাহলে অ্যাড এ এন্ড বি কে অ্যাড করতে বলছে, অ্যান্ড দেন এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে বলছে। তো আমি যদি এখানে যোগ করি, আমি একটু সংখ্যাটা লিখে এটা করে দিই, পারবা তোমরা যদি, তারপরে করে দিই 1 = 512.25, এটা হচ্ছে একটা এ, আর বি বলা আছে হচ্ছে 1011.01। তো আমি এই সংখ্যাটাকে যদি ডেসিমাল করি, যেহেতু তাসনিম বললো যে ডেসিমাল করতে হলে 2 দিয়ে গুণ করতে হবে, তো 2 দিয়ে গুণ করার পরে আমি দেখবো যে এখানে আসছে 1011 মানে হচ্ছে তোমার বি, সরি, 1011 মানে হচ্ছে 11, 11 আর 0.1 কত হবে? 0 × 2 + 1 × 2 -1 - 2, এটা তো জিরোই, আর এটা হচ্ছে 1/4, 0.25, তাহলে এটাও 0.25, তাহলে অ্যান্সারটা আমি লিখি। তাহলে বি আমরা পাইলাম কত? বি পেলাম হচ্ছে 11, 11.25 মনে করো, এটা পাইছি। তো আমি এখানে তাহলে কি করব, দুইটা সংখ্যাকে যোগ করব, তাহলে এ থেকে এটা পাইছি, বি থেকে এটা পাইছি, তাহলে যোগ করি 512.25, আর এটা হচ্ছে 11.25, এটা 0 বসে দিলাম। তাহলে 5 আর 5 10 শূন্য, হাতে থাকে 1, 4 আর 1 5, দশমিক, 2 আর 1 3, 1 আর 1 2, 5, ডেসিমালের যোগ। তাই বলছে এখানে যে দুইটা সংখ্যাকে যোগ করো, দুটো সংখ্যা যোগ করো, আমি এখানে তাহলে দুটারে ডেসিমাল করে নিয়ে যোগ করে ফেলছি। এবং যোগফলকে হেক্সাডেসিমাল প্রকাশ করো, তাহলে বাইনারি থেকে, সরি, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল বলছে। যখনই ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল বলবে, আমরা জানি যে ডেসিমাল থেকে যদি হেক্সাডেসিমালে যায়, তাহলে হেক্সাডেসিমালে যেতে হলে এটাকে 16 দিয়ে ভাগ করতে হবে, এটাকে 16 দিয়ে ভাগ করে এটাকে গুণ করে আমার অ্যান্সার বের হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে ইয়ে, এইটুক এইটুক হচ্ছে কাজ। তাহলে আমাদের 5 নাম্বার শেষ। এবার আমরা 6-এ আসি। 6-এ কি বলছে দেখি। অ্যানি ও আসিফ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করলে কালে বলল, কম্পিউটার মূলত অ্যানি এবং আসিফ হচ্ছে ডিসকাস করতেছিল কম্পিউটারের কি নিয়ে, নাম্বার সিস্টেম নিয়ে ডিসকাস করতেছিল। দেন তারা হচ্ছে বলা বলি করতেছিল যে কম্পিউটার কোন কোন ইসে কাজ করে, বাইনারিতে কাজ করে, বাইনারি ইউজ করে সব কাজ করে। তো অ্যানি ও আসিফকে তাদের বন্ধু রাকিব জিজ্ঞেস করলো, তোমাদের রোল কত? তো অ্যানি বললো হচ্ছে আমার রোল, অ্যানি তার রোল বলছে বাইনারিতে, আর আসিফ তার বলছে রোল বলছে হচ্ছে হেক্সাডেসিমালে। প্রথমটা হচ্ছে অ্যানি রোল নাম্বার বাইনারিতে যেটা আছে, তারপরটা হচ্ছে হেক্সাডেসিমালে রাকিবের, সরি, আসিফের রোল নাম্বার। তো উদ্দীপকের আলোকে অ্যানি এবং আসিফের রোল নাম্বার ডেসিমাল করতে বলছে। তো দেখো এখানে খুবই জটিল একটা জিনিস দিচ্ছে, সেটা হচ্ছে প্রথমটা বাইনারি, পরেরটা হেক্সা। তো আমাকে হাফসা বলো, তা আমি এই যে বাইনারি আর হেক্সাকে কিভাবে ডেসিমালে নিব? প্রথমটা বাইনারি থেকে কিভাবে ডেসিমালে নিব? কত, কার বেজ? হ্যাঁ, আর পরেরটা হেক্সা 15 দিয়ে গুণ করে। তুমি কি কনফিউজড? তুমি কি কনফিউজড যে তুমি যেটা বলছো এটা ঠিক না ভুল? ও, তাহলে তুমি শিওর? ওকে, হ্যাঁ, তোমারটা ঠিক আছে, তাহলে আমি এইভাবে এই দুটো সংখ্যাকে ডেসিমালে নিতে পারবো। পরেরটা বল, সংখ্যা দুটির দুইয়ের পরিপূরকের মাধ্যমে পার্থক্য বের করো। এটা তোমরা করবে এখন। টুজ ইউজিং টুজ, হাফসা করা লাগবে না, হাফসা প্রথমটা করো। আর তোমরা হচ্ছে এটা করবা যে দুইয়ের পরিপূরক, আমি সংখ্যা দুটো লিখে দিচ্ছি। তো অ্যানি বলছে, অ্যানি বলছে 110111, সরি, তিনটা অফ টু। আর আসিফ বলছে 7D of 16। এখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই দুটো সংখ্যার টুজ কমপ্লিমেন্ট করবা। এখন যদি না বুঝো কিভাবে করবা আমাকে জিজ্ঞেস করতে পারো, আর বুঝলে করে ফেলো। তোমরা কি টেনশনে পড়ে গেছো বাইনারি আর হেক্সার টুজ কমপ্লিমেন্ট দেখে?
নো নো নো, তুমি অ্যানির যেটা আছে, অ্যানিটা তো বাইনারি করাই আছে, তাহলে অ্যানিটা জাস্ট, তাহলে অ্যানির থেকে আসিফকে মাইনাস করতে বলছে, তাহলে এইটা মাইনাস এইটা। জিলাম, আমি কথা বুঝতে পারছি। হ্যাঁ, তো এটা মাইনাস করতে হবে, এটাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে অ্যানিরটা হচ্ছে, আমি লিখি অ্যানিরটা হচ্ছে, অ্যানির বাইনারি কত, 5 বিট 6 বিট আছে, তাহলে 8 বিট করি। এটা হচ্ছে অ্যানির, অ্যানিরটা তো টুস কমপ্লিমেন্ট করা লাগবে না, আসিফেরটা করতে হবে। তাহলে আসিফের, আসিফের দেখো, আসিফের বাইনারি কিন্তু আমরা করছি হেক্সা থেকে বাইনারি, তাহলে হচ্ছে ওই যে হেক্সা থেকে বাইনারি এভাবে করতে হয় 7D, তাহলে ডি হচ্ছে 1101, সরি 1101ই তো, হ্যাঁ। আর 7 হচ্ছে 1110, তাহলে এটা হচ্ছে 7D এর ইয়ে, কি বলে ওটাকে, বাইনারি। তাহলে আমি লিখি আসিফ, আসিফ হচ্ছে 01111101, এটা হচ্ছে আসিফের। তো আসিফেরটা বের করার পর আসিফেরটা যেহেতু টুস কমপ্লিমেন্ট করতে হবে, তাই উল্টায় দাও, এটা এক যোগ করো, 11000001। এবার তুমি এটা টুস কমপ্লিমেন্ট পেয়ে গেছো আসিফেরটার, এটার সাথে অ্যানির সংখ্যাটাকে যোগ করে দাও তুমি, তাহলে এটা টুস কমপ্লিমেন্ট পেয়ে যাবা। আর যদি দেখো লাস্টে নেগেটিভ নাম্বার আছে, তাহলে বুঝতে হবে যে এই নাম্বারটা বেশি, এই নাম্বারটা কম। তাহলে আমি এটাও করি, 00110111, আর আসিফ হচ্ছে গিয়ে, যেহেতু আমি নাম্বার জানি, তাও আমি লিখলাম না, 1 1 2 3 4 5, 11 যোগ করি, 1 আর 1 10 শূন্য হাতে 1, 3টা 1-এর 1 হাতে 1, 1 আর 1 10 শূন্য হাতে 1 বসে গেল, 1 1 0 1। তাহলে দেখা যাচ্ছে যে এখানে এটা বেশি আসছে, তার মানে এটাকে আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে, কারণ এটা একটা নেগেটিভ নাম্বার। তো আমি উপরে করি, উপরে লিখতেছি, বলেন। এটা না এটা, এটা নেগেটিভ। আমাকে বলছে সংখ্যা দুইটার দুইয়ের পরিপূরকের মধ্যে পার্থক্য বের করো, তাহলে আমি যেহেতু অ্যানি থেকে আসিফ করতেছি, হ্যাঁ তাহলে আসিফেরটা নেগেটিভ হবে। হ্যাঁ, অ্যানি থেকে আসিফ বলছে, হ্যাঁ। তো আমি দেখি 10111010, উল্টায় দাও, +1, এটা হচ্ছে অ্যান্সার, 3টা 0 1 1 0, এটা তো এই জিরো বসে নাই, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, একের পর 3টা 0 1 1 0। তাহলে আমি দেখতেছি যে অ্যানি আর আসিফের মধ্যে আসিফের নাম্বারটা বড় ছিল, তাই এটার আগে মাইনাস বসার কারণে এই সংখ্যাটাকে আবার লাস্টে টুস কমপ্লিমেন্ট করা লাগছে, যেহেতু আসিফের নাম্বারটা বড় ছিল, তারপরে আমরা মাইনাস বসাইছি, যেখানে উল্টা বলছে। এখন আমি কি করার পর আছে, আসিফ আর অ্যানি বললে একটা কথা ছিল, আমরা অ্যানি আর আসিফ আমাদের করতে বলছে, তো এটা এই আর কি। ওকে, তো সবাই বুঝছো না? কোনটা কোনটা? ও আচ্ছা, মাইনাসের জিনিসটা, আচ্ছা ঠিক আছে। এই জিনিসটা একটু প্যাচ লাগে আমি জানি, তো আমি একটা সহজ উদাহরণ দিয়ে বুঝাই। ওই যে আমরা একটু আগে করলাম না, কি জানি, আবরার আর হচ্ছে জেরিন। তো আবরার লিচু কিনছিল হচ্ছে 32টা, আর জেরিন হচ্ছে গিয়ে তোমার লিচু খাইছে 18টা। এখন তোমাকে যদি বলে, এটা মনে হয় নর্মাল একটা সংখ্যা, এখানে মাইনাস প্লাস কিচ্ছু নাই, তো বলছে আবরারের থেকে জেরিনের, দেখো কোশ্চেনটা বুঝো, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন আবরার এন্ড জেরিন, যদি এরকম বলে, তাহলে আবরার এন্ড জেরিন, তাহলে আবরার আগে আসছে জেরিন পরে আসছে, তার মানে 32, মানে আবরার থেকে জেরিন 32 মাইনাস 18, এটা হবে। তাহলে 18 আগে মাইনাস বসছে, এটা টুস কমপ্লিমেন্ট করো, ধরে জবাই দিয়ে দাও 18-রে। এগুলো একটা ফ্যাক্ট। এখন তোমাকে যদি বলে জেরিন এবং আবরারের মধ্যে পার্থক্য, আগে জেরিন আসছে পরে আবরার আসছে, এখন তাহলে জেরিন থেকে আবরার বললে 18 মাইনাস 32, তাহলে দেখো এবার জবাই হয়েছে হচ্ছে আবরার 32, তাহলে এটারে জবাই দিবা, টুস কমপ্লিমেন্ট করবা, করে তুমি রেজাল্টটা বের করবা। কিন্তু এখন দেখো, এটা করতে গেলে আমার কিন্তু 32টা হচ্ছে পজিটিভ, 32 পজিটিভ হওয়ার কারণে আমার এই যে রেজাল্টটা আসবে, রেজাল্টটা সবসময় পজিটিভই আসবে। কিন্তু এইখানে কি হচ্ছে, এখানে 32টা হচ্ছে নেগেটিভ, মানে বড় সংখ্যা নেগেটিভ হলে বিয়োগের ক্ষেত্রে কি হয়, তুমি যদি এরকম 6 থেকে 12 মাইনাস করো, তাহলে দেখবা যে তোমার অ্যান্সার -6 আসছে।
কিন্তু তুমি 12 থেকে 6 মাইনাস করো তাহলে দেখবা শুধু 6 আসছে। এখানে ঘটনাটা এরকমই, বুঝছো? তাসনিম, কোনটা? এটা এটা 6 নম্বরে কি হলো? ও, 6 নম্বরে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে দেখো, এই যে বাইনারি সংখ্যাটা, এই বাইনারি সংখ্যাটা ছোট, আর এই 70টা হচ্ছে বড়, 70-র মান বেশি, এই এটার মান কম। এটা তুমি যদি কনভার্ট করো ক্যালকুলেটর তাহলে দেখতে পারবা। তাহলে বলছে এখানে যে সংখ্যা দুটির দুইয়ের পরিপূরক। তো আমি যেহেতু অ্যানি আর আসিফের সিকোয়েন্স ওরা এইভাবে দিছে, অ্যানি আর আসিফ এইভাবে দেওয়ার কারণে আমি বিয়োগটা ওইভাবেই করছি। অ্যানি আর আসিফের বিয়োগটা আমি আগে অ্যানিকটা ধরছি, তারপরে আসিফেরটা ধরছি। অ্যানিকটা ছোট, আসিফেরটা বড়। তাহলে আমার ঘটনা ঘটছে হচ্ছে যে এটা এটা ঘটে গেছে, অ্যানি মাইনাস আসিফ। তাহলে আমার অ্যান্সার নেগেটিভে আসছে, এই জন্য আমি আবার এটাকে টুস কমপ্লিমেন্ট করছি। বুঝতে পারছো? তুমি যদি উল্টায় ধরতা, উল্টা এইভাবে লিখতা যে আগে আসিফকে ধরতা, তারপরে অ্যানিকে ধরতা, আসিফ মাইনাস অ্যানি, এরকম যদি হতো তাহলে তুমি অ্যান্সারটা ওইটা পজিটিভে, লাস্টে তোমাকে আর টুস কমপ্লিমেন্ট করা লাগতো না। কিন্তু আমি যেহেতু উল্টা ধরছি, আমার এই যে কোশ্চেনের মোতাবেক আমি ধরছি, অ্যানি আসিফ বলছে, এখানে অ্যানি আসিফের মান দেয়া আছে, তাই আমি এখানে ওদের মতো করেই করছি। এটা ম্যান্ডেটরি না, আমি তুমি তোমার মতো করে উল্টা পাল্টা করতে পারো, কিন্তু আমি কোশ্চেনটা সবসময় ফলো করি। এবার বুঝছো? না এমনি এমনি আচ্ছা বললাম। আচ্ছা, তোমাদের যাদের টুস কমপ্লিমেন্টের সমস্যা আছে, কালকে সকাল 11টা টুস কমপ্লিমেন্টের উপর ক্লাস আছে, তোমরা জয়েন করবা। 7 নাম্বার থেকে আমি একটু জাস্ট টাচ দিয়ে যাবো, আমি আর করতে দিব না কারণ আমাদের সময় স্বল্পতা। তো 7 নাম্বার হচ্ছে বলছে যে, আচ্ছা এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, আমি একটু এটা একটু আলোচনা করি। তো বলতেছে যে সংখ্যা পদ্ধতিতে দশমিক সংখ্যা দশমিক সংখ্যা এক্স বলছে, তার মানে এক্স হচ্ছে একটা সংখ্যা যেটার ভ্যালু আমরা জানি না কিন্তু এক্স হিসেবে ধরছে। তো সংখ্যা পদ্ধতিতে দশমিক সংখ্যা মানে ডেসিমাল নাম্বার বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের সাথে পরস্পর রূপান্তর ও ব্যবহারযোগ্য, তার মানে কনভার্টিবল, এগুলোর মধ্যে কনভার্ট করা যায়, এটাই বলছে। 5D হচ্ছে এইরূপ একটি সংখ্যা, 5D ইজ সাচ এ নাম্বার, সরি হেক্সাডেসিমাল নাম্বার, যা এক্স সংখ্যা পদ্ধতির সাথে পরস্পর রূপান্তরিত, তার মধ্যে কি করে সেটা এক্স এর সাথে কনভার্ট করা যায়। তো বলছে উদ্দীপকের হেক্সাডেসিমাল, তো স্টেমের মধ্যে যে হেক্সাডেসিমাল নাম্বারটা দেয়া আছে 5D, এই 5D সংখ্যাটাকে এক্স পদ্ধতি কোনটা? ও যে ডেসিমাল দেখো বলা আছে দশমিক সংখ্যা এক্স, তাহলে এক্স কে দশমিক সংখ্যা ধরছে। তাহলে তোমাকে কোশ্চেন বলছে যে উদ্দীপকের হেক্সাডেসিমাল সংখ্যাটাকে এক্স এ রূপান্তর করো, তার মানে তোমাকে হেক্সাডেসিমালটাকে ডেসিমাল করতে হবে। মানে ঘুরায় পেঁচায় না বলে উল্টায়, মানে দুনিয়ার সহজভাবে না বলে দুনিয়ার ঘুরায় পেঁচায় বলছে উদ্দীপকে। তাহলে প্রথমটা বুঝছো যে প্রথমটা আমাকে ডেসিমাল হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল করতে হবে। তাহলে 5D যদি করো তাহলে হচ্ছে 5 কে 16 দিয়ে গুণ করবা, ডি কে 16 দিয়ে গুণ করবা, ডি এর পাওয়ার হবে 0, ডি এর যে 16 থাকবে সেটা পাওয়ার হবে 0, আর 5 এর যে 16 থাকবে ওটার পাওয়ার হবে 1, তারপরে তুমি হিসাব করে বের করে ফেলবা। যে সেকেন্ডটা বলছে উদ্দীপকে উল্লেখিত এক্স পদ্ধতির সাথে অক্টাল পদ্ধতির পারস্পরিক সম্পর্ক তোমার ভাষায় বিশ্লেষণ করো। তো এখানে যে একটা থিওরিটিক্যাল কোশ্চেন, যে ডেসিমালের সাথে অক্টালের একটা রিলেশন আছে, সেটা এখানে ব্যাখ্যা করতে বলছে। তো ডেসিমালের সাথে অক্টালের রিলেশনটা কি? ডেসিমালের সাথে অক্টাল রিলেশন হচ্ছে গিয়ে ডেসিমাল পদ্ধতির উপর বেস করে হচ্ছে অক্টাল পদ্ধতি তৈরি করা হয়েছে। জাস্ট অক্টাল পদ্ধতি হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত নিচ্ছে ডেসিমালের, যেখানে 8 এবং 9 মিসিং। সেই হিসেবে আমরা ডেসিমালের মধ্যে যদিও বা 89 মানে 8 এবং 9 রিলেটেড নাম্বারগুলো পাই, কিন্তু এক অক্টালের মধ্যে আমরা সেই 8 এবং 9 রিলেটেড যে নাম্বারগুলো আছে সেগুলো আমরা কখনোই খুঁজে পাই না। যেমন এক্সাম্পল দিয়ে বুঝাবা যে 77 এর পরে অক্টালের ক্ষেত্রে 79, 78, তারপরে 80, 81 এগুলো আসে না, আসে হচ্ছে গিয়ে 99 এর পরে 100 আসে। যে আমরা যেগুলো ক্লাসের মধ্যে বলছি এইটাই হচ্ছে এখানে ব্যাখ্যা করতে হবে। এই ধরনের কোশ্চেন তখন পরীক্ষায় আসে যখন হচ্ছে তোমার পরীক্ষার কোশ্চেন খারাপ হয়, তোমারে স্যার নাম্বার দিবে না, তার এরকম টার্গেট থাকে, তখন সেই ধরনের কোশ্চেন করে। এই ধরনের কোশ্চেন করে হচ্ছে সে 1 নম্বর কাটার তার কাছে রেখে দেওয়ার চিন্তা ভাবনা করবে। কারণ এই ধরনের কোশ্চেন, ব্যাখ্যামূলক কোশ্চেন যখন আসে, যখন তোমাকে ডেসক্রাইব করতে বলে সামথিং কিছু নিয়ে ব্যাখ্যা করতে বলে, তখন তোমাকে এই ধরনের কোশ্চেনের মিনিমাম তোমাকে 1 নম্বর কাটবেই। এটা হচ্ছে মানে কি বলবো, খারাপ কোশ্চেনের একটা নমুনা। আর ভালো কোশ্চেন হচ্ছে নমুনা হচ্ছে এগুলা, যেগুলোর দুইটার মধ্যেই যে এরকম যোগফল বের করো, এটা বের করো, এগুলোতে ছাকা নাম্বার তোমার যা দিবে 3 আর 4 7 তুমি এখানে এমনি পেয়ে যাবে। তারপর আমরা লাস্টে যেটা করলাম এটাও একটা ভালো ভালো কোশ্চেন ছিল, এই যে অ্যানি আর আসিফেরটা। ওকে,
এবার আমরা করি তার পরেরটা। 8 নম্বর একটা ভালো কোশ্চেন দেখা যাচ্ছে, আমি বুঝাই দিচ্ছি, তোমরা বাসায় করবো এটা। তো 8 নম্বরে বলছে যে এক্স ইকলস টু এত এবং ওয়াই ইকলস টু এক্স ইকলস টু দেখো কত, এক্স 6f.3c অফ 16, ওয়াই ইকলস টু 203.25 অফ 8, এই হচ্ছে দুইটা সংখ্যা এক্স ওয়াই। তো বলছে উদ্দীপকের সংখ্যাদ্বয়কে কনভার্ট দ্য নাম্বারস ইনটু বাইনারি, এক্স এবং ওয়াই কে। তো এক্স এর বাইনারি করলে তোমার ওই যে, তোমরা তো জানো 16 থেকে বাইনারি করতে গেলে হচ্ছে তোমার কি করতে হয় বলো তো, কে বলবে? জিলম বলো, হেক্সাডেসিমাল থেকে বাইনারি কিভাবে করবা? 16 বেস থেকে 2 বেস। এইচ বি ওর কথা মনে আছে? এইচ বি ও 4 বিট, ভুলে গেছো? 6f.3c এভাবে করাইছিলাম, সব ভুলে গেছো? সি এর জন্য 4 বিট, সি এর জন্য 4 বিট, এফ এর জন্য 4 বিট। ও আচ্ছা তাই। আচ্ছা তাহলে এইভাবে হচ্ছে করতে হবে, ঠিক আছে? হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এইটাই হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারির নিয়ম, একটাই নিয়ম আছে। আর তারপরটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি বললে ওই একই নিয়ম, জাস্ট 3 বিট করে, 2303.25। তাহলে এখানে প্রত্যেকটা সংখ্যার কয় বিট করে নিব? 3 বিট করে। সমস্যা নেই, এগুলো আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে। এই হচ্ছে কি অক্টাল থেকে বাইনারি করলাম। হ্যাঁ, এই দুটো, এই ছোট ছোট দুটো জিনিস করবা, তোমার 3 নাম্বার দিয়ে দিবে, এর থেকে সহজ কোশ্চেন আর হয় না। জাস্ট তোমার নিয়মটা জানতে হবে, নিয়মটা মনে রাখতে হবে। এরপরটা হচ্ছে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে, নাকি না? দেখো এর পরের কোশ্চেনটা একটু প্যাচ আছে। জেড যদি এক্স ও ওয়াই এর যোগফল হয়, ইফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু জেড, বা এটাকে উল্টায় লিখছি ভাবে, জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, একই কথা। তো যদি জেড যদি এক্স ও ওয়াই এর যোগফল হয়, ইফ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু জেড, তাহলে জেড অফ 16 এর মান কিভাবে বের করবে? তার মানে তোমাকে এক্স এবং ওয়াই, এই যে এক্স হেক্সা আর অক্টাল, এই দুটাকে তোমার কি করতে হবে? যোগ করতে হবে। মানে হেক্সা আর অক্টাল তো যোগ করা সম্ভব না, তাই তোমাকে হয় হেক্সা যেটি আছে সংখ্যা সেটাকে অক্টাল করতে হবে, নাহলে অক্টাল থেকে হেক্সা, যেহেতু লাস্টে বলছে 16 করতে, জেড অফ 16, তার মানে তোমার ভালো হবে তুমি যদি অক্টালটাকে হেক্সা করে ফেলো, কনভার্ট করে। এখন তাহলে ঝিলম, আমাকে তাহলে যেটা মনে পড়ছে তোমার, তাহলে বলো যে অক্টাল থেকে হেক্সা কিভাবে করবা? কয় বিট? হ্যাঁ, তারপরে বাইনারি করলাম। কয়টা করে সংখ্যা নিবা এক্সাক্ট করতে হলে? হ্যাঁ, ভেরি গুড, হ্যাঁ হয়েছে। তাহলে আমরা এখন তাহলে ওই যে অক্টাল সংখ্যা যেটা আছে ওয়াই, এই অক্টাল সংখ্যাটাকে হেক্সা করে ফেলবো। তারপরে হেক্সা দুইটাকে যোগ দিব, হেক্সা যোগ তো আমরা পারি। ওই দশমিকের জন্য ভয় পেও না, তোমরা তোমার মতো গুণ যোগ করে যাবা, দশমিকটা যে জায়গায় আছে ওই জায়গায় নিচে নিচে বরাবর বসায় দিবা। তো দুইটা সংখ্যা যোগ করলা, যোগ করার পরে তোমার এই যে দেখো অটোমেটিক্যালি রেজাল্ট 16 চলে আসবে, জেড এর মান। তো তুমি যে রেজাল্টটা পাবো ওইটা তোমার অ্যান্সার, ওইটা হেক্সাডেসিমাল, যেহেতু হেক্সাডেসিমাল করতে বলছে। আর তুমি যদি অক্টালে করতা, এই যে হেক্সাটাকে অক্টালে রূপান্তর করে অক্টাল যোগ করতা, তাহলে তোমাকে ওইটাকে আবার পরে হেক্সায় কনভার্ট করতে হতো। হুম। তাহলে আমরা হেক্সা করলে ডাইরেক্ট অ্যান্সারটা হয়ে যাচ্ছে। পরেরটা দেখি নাও। হ্যাঁ, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, ওই যে তোমাকে প্রথমে যে শর্ত লিখে দিছি সেই শর্তটাই, যে তুমি একটা হেক্সাডেসিমাল সংখ্যা বলো, সেটাই করে দিই। 2fc। তো 2fc বা বলো বা বিএফসি বলো, যাই বলো না কেন, হেক্সা থেকে দেখো আমি তোমাকে একটু সাধারণ জিনিস বুঝাই সবাইকে। তোমার, তুমি কোন নাম্বার সিস্টেমে যোগাযোগ করো সবার সাথে? ডেসিমালে না? আমরা তো ডেসিমালে কাজ করি, আমরা তো বাইনারি বুঝি, বুইনারি বুঝি না, বাইনারি অক্টাল হেক্সা কিচ্ছু বুঝি না। তো ডেসিমালে বুঝি। ডেসিমাল থেকে যখন তোমাকে যেতে হবে অন্যগুলাতে তখন ভাগ, আর যখন তুমি ডেসিমালে ফেরত আসবে তখন গুণ। তাহলে যেহেতু আমি ডেসিমালে ফেরত আসতেছি হেক্সা থেকে, ডেসিমালে ফেরত আসতে হলে গুণ, তাহলে কত দিয়ে গুণ? যেটা থাকবে ওটার বেস দিয়ে গুণ। 2 × 16 প্লাস এফ ইন্টু 16 প্লাস সি ইন্টু 16।
এখন এই 16 পাওয়ার 0, এই 16 পাওয়ার 1, এই 16 পাওয়ার রুট, একদম বাইনারির মতো। বাইনারি করতে হলে যাই করতে হয় তাই এখানে। বাইনারি থেকে ডেসিমালের যে নিয়ম, হেক্সা থেকে ডেসিমালের সেই নিয়ম, অক্টাল থেকে ডেসিমালের সেই নিয়ম, জাস্ট যেখান থেকে যাচ্ছে ওটার বেস দিয়ে গুণ করবো। তাহলে 16 16 হবে কত? 256 মবি। 256 ইন্টু 2 প্লাস এফ ইন্টু 16, 15 ইন্টু 16 কত হয় আমি জানি না, এফ মানে 15 আর 16 প্লাস 16 টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইন্টু সি মানে 12, সি মানে 12, তাহলে 16 এক 12 এককে 12, তাহলে এটা মেবি 512 হয়। প্লাস এটা কত হয় আমার জানা নাই, 15 ইন্টু 16 কত হয় সেটা হিসাব করবো। তাহলে প্লাস হচ্ছে এটা কত হয় জানি না, প্লাস 12। এটার অ্যান্সার যা হবে সেটা হবে হচ্ছে হেক্সা থেকে ডেসিমাল। বুঝেছো ফারহান? ওকে, এর পরেরটা আসি আমরা। আমাদের আর 10 মিনিট আছে ক্লাসের, তো আমরা একটু ঝটপট বুঝে নিব এটা। পরের যেটা আছে 10 নাম্বার, যে এটা অতটা ইম্পর্টেন্ট কোশ্চেন না, তো তাও পড়ি। আইসিটি ক্লাসে শিক্ষক 2479, 2479.5 লিখতে বলছে খাতায়। তো রাজু লিখছে এই যে এটা, রাজু যে ছেলেটা ছিল, মিনা রাজু, রাজু ওইটা লিখছে। ইমন লিখছে এই যে লাস্টের এটা 4657.4, আর তুলি সে লিখছে হচ্ছে এই হেক্সাডেসিমাল নাম্বারটা। তো শিক্ষক একটু মুচকি হাসি দিছে, হাসি দিয়ে বলছে যে তোমরা সবাই ঠিক লিখছো। তো এখন বলছে রাজুর লেখা সংখ্যাটাকে বাইনারি করতে বলছে, ওই যে ডেসিমালটারে বাইনারি করতে বলছে। তো তোমরা পারবা এটা, আমি আর দেখাইলাম না। এরপরে টিচার বলছে যে শিক্ষকের উক্তিটির সত্যতা গাণিতিক বিশ্লেষণ, মানে শিক্ষক যেটা বলছে এবং ওরা যেটা লিখছে এটা যে সত্য সেটা প্রমাণ করতে বলছে। তাহলে শিক্ষক লিখছে কি, ওই যে 2479। তো 2479 যে, তাহলে এখানে তোমার কি আছে, অক্টাল আছে। তো 2479 অক্টাল যে ওইটা হয়, তো তোমাকে ডেসিমাল থেকে অক্টাল কনভার্ট করে দেখাইতে হবে। আর 2479 2479 এর হেক্সাডেসিমাল যে এটা হয়, তাহলে তোমাকে ওই ডেসিমাল থেকে হেক্সা কনভার্ট করে দেখাইতে হবে। এই দুটো কনভার্ট করে দেখাইলে তুমি যে টিচারেরটা করছো ঠিক করছো সেটা বোঝা যাবে, যে টিচার তখন মুচকি কেন হাসছিল, তোমাকে তুমি ঠিক লিখছো এই জন্য হাসছে, এটা তোমরা প্রথম বুঝতে পারবা। ঠিক আছে, তো জাস্ট এখানে ওই এটাকে দুইবার করতে হবে, এটাকে একবার অক্টাল করতে হবে, এটাকে একবার হেক্সা করতে হবে, তাহলে তুমি এটার সত্যতা বা এটা যে সত্য সেটা তুমি বের করতে পারবা। নেক্সটে আসি, নেক্সটটা খুবই সহজ, 11 নম্বর কোশ্চেন। 195 অফ 10 এর বাইনারি হচ্ছে এত, এবং 195 অফ 10 এর বিসিডি হচ্ছে এত। এটা আমরা করছি, বিসিডিও করছি, বাইনারিও করছি, দুটোই পারি। তো এই দুটোর মধ্যে পার্থক্য লিখতে বলছে। পার্থক্য আমরা মুখে মুখে বলছিলাম, আমরা লিখি নাই, আর তোমরা হালকা হয়তো বা লিখছো হালকা পাতলা। তো এই যে পার্থক্যটা আছে, এটা যে থিওরিটিক্যাল কোশ্চেন, আমি এটা নিয়ে কথা বললাম না, আমরা যেহেতু ক্লাসে আলোচনা করছিলাম হালকা পাতলা, ওইটুকু পর্যন্ত থাকলো বিসিডি এর বাইনারির পার্থক্য। আর তারপরটা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত পদ্ধতিদের মানগুলো। আচ্ছা, বলছে যে এটা যে এই যে এটার মান যে এটাই, এটার বাইনারি যে এটাই এবং এটার বিসিডি যে এটাই, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। তো তোমাকে এইটার বাইনারি বের করতে হবে 195 এর ওই যে 2 দিয়ে ভাগ করে। আর 195 বিসিডি আমি আর করে দিব না, তোমরা যেহেতু পারো 4 বিট করে নিতে হয় প্রত্যেকটা ডিজিটের। এটা করতে পারলে তোমার এখানে তুমি 4 আর 4 7 3 7 মার্ক পেয়ে যাচ্ছ। এই এরপর আছে হচ্ছে 12। 12 হচ্ছে ক্লাসে আইসিটি টিচার হাসান, প্রিন্স ও মাসুদকে বলছে তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় ফার্স্ট টার্ম পরীক্ষায় কে কত নাম্বার পাইছো। তারা শিক্ষককে বলছে যে হাসান পাইছে হচ্ছে 860 অফ 10, প্রিন্স পাইছে 1560 অফ 8, আর মাসুদ পাইছে হচ্ছে 35D অফ 16। তাহলে হাসান, প্রিন্স ও মাসুদ, হাসান হচ্ছে ডেসিমালে, প্রিন্স হচ্ছে অক্টালে, আর মাসুদ হচ্ছে হেক্সাডেসিমালে। এটাকে ডেসিমাল বাইনারিতে করতে বলছে। তাহলে আমরা ডেসিমাল থেকে বাইনারি পারি, 2 দিয়ে ভাগ করতে হয়। অক্টাল থেকে বাইনারি পারি, ওই যে 3 বিট করে নিতে হয়। হেক্সাডেসিমাল থেকে বাইনারি পারি, 4 বিট করে নিতে হয়। করে দিলাম না, তোমরা বাসায় করবা। হাসান ও প্রিন্সের মধ্যে কে কত নাম্বার বেশি পেয়েছে এবং তা নির্ণয় করো। হাসান আর প্রিন্স, এখানে দেখো হাসান পাইছে হাসান পাইছে হচ্ছে ডেসিমালে, আর প্রিন্স পাইছে হচ্ছে অক্টালে। তাহলে তুমি যদি দুইটাকে ডেসিমাল করো, তাহলে তুমি অথবা তোমাকে যদি দুইটাকে অক্টাল করে ফেলো, তাহলে তুমি বুঝতে পারবা যে তুমি কে কত নাম্বার বেশি পাইছে। তুমি ডেসিমাল করলে মনে বেশি বুঝতে পারবা। এখানে টুস কমপ্লিমেন্ট কথা বলে নাই, টুস কমপ্লিমেন্ট করলেও সমস্যা নাই, না করলেও না করাই উচিত, যেহেতু বলে নাই। তুমি নর্মাল বিয়োগ করে বের করতে পারবা। তাহলে নর্মাল বিয়োগ করতে হলে দুইটাকে ডেসিমালে নিয়ে নাও, একটা ডেসিমালে আসেই হাসানেরটা। আর প্রিন্স যেটা আছে 1560 1560, ওইটাকে তুমি ডেসিমালে কনভার্ট করে ফেলো। অক্টাল থেকে ডেসিমাল কনভার্ট করতে পারো তোমরা, আমি জানি। প্রত্যেকটা সংখ্যাকে 8 দিয়ে গুণ করে শেষের যে 8 সেটার মান 0, তারপরটা 1, তারপরটা 2, তারপরটা 3, এভাবে করে গুণ করলে হিসাব করে বের করে ফেলতে পারবা। তো এটা নিয়ে বললাম না কিছু। এর পরেরটা আসি। তো জনাব খাদিমুল সাহেব, খাদিমুল একটা টিচার, তো সে বলতেছে যে সে আইসিটি বিষয়ে সংখ্যা পদ্ধতি বোঝাচ্ছিল ক্লাসের মধ্যে।
নাম্বার সিস্টেম বোঝাচ্ছিল। তো তিনি বলছে যে কম্পিউটার হচ্ছে গিয়ে 0 এবং 1 দিয়ে তার কাজগুলো করে। তার যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা হচ্ছে 0 এবং 1। তো কম্পিউটার ডেসিমাল নাম্বার বুঝে না। তিনি এই যে সংখ্যাটা দেখতেছো তোমরা, এই সংখ্যাটাকে কম্পিউটারের বোধগম্য মানে বাইনারিতে কনভার্ট করতে বলছে। হ্যাঁ, বাইনারিতে কনভার্ট করে দেখাইছে এই যে সংখ্যাটা। তো কম্পিউটার যেহেতু বাইনারি বুঝে না, ডেসিমাল বুঝে না, তাই সে বাইনারিতে করে দেখাইছে। তো প্রথম কোশ্চেন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত সংখ্যাটিকে কম্পিউটার, আচ্ছা মানে প্রথম সংখ্যাটিকে, এই যে প্রথম যে সংখ্যাটা 732.567, এটাকে বাইনারি করে, এই যে একটা বাইনারি সংখ্যা আছে, এই বাইনারি সংখ্যার সাথে যোগ করতে বলছে। ওকে, এই দেখো যে উদ্দীপকে উল্লেখিত সংখ্যাটিকে কম্পিউটার বোধগম্য সংখ্যায় রূপান্তর করো এবং এতর সাথে যোগ দাও। তাহলে তোমার যে সংখ্যাটা তুমি করবা এটাকে বাইনারি করবা। বাইনারি করার নিয়ম হচ্ছে 2 দিয়ে ভাগ করার নিয়ম। 732 কে 2 দিয়ে ভাগ করবা, 567 কে 2 দিয়ে গুণ করবা। গুণ করে তুমি এটাকে যোগ দিবা। যোগ করবা কির সাথে? 10111.01 এইটার সাথে যোগ করবা। আর দশমিকের পরে ওই যে উপরে যেটা স্যার, এটার পরে 0 লাগাই দিবা দশমিকে। উপরেটা তো দশমিক আসবে, কিন্তু নিচেটা তো দশমিক নাই, মানে ডেসিমালের পরে কোনো নাম্বার নেই, তাই এটার পরে 0 লাগাই দিবা, তাইলে হবে। তারপর বাইনারি যোগ করে ফেলবা। বাইনারি যোগ তো তোমরা পারোই। আর তারপর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত রূপান্তরিত সংখ্যাটি কম্পিউটার, আচ্ছা বলছে বাইনারি সংখ্যাটা যে কম্পিউটার যে বাইনারিতে কাজ করে এবং বাইনারি যে কম্পিউটারের জন্য কত ইম্পর্টেন্ট এটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে। যেহেতু আমরা থিওরি পড়ে নেই, তাই আমরা এটা ব্যাখ্যা করবো না। তো আজকের যে আমরা শীটটা দেখলাম, এই শীটটা আমাদের সবার কাছে দেওয়া আছে, মেসেঞ্জারে দিয়ে দিছি, সবাই দেখে নিবা। আবার বলতেছি, মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দিছি, ফেসবুক গ্রুপে আমি আপলোড করে দিছি, ফাইল সেকশনে পাবা। তো যেখানে থাকো না কেন তুমি পাচ্ছ ফাইলটা, আমি কয়েকবার ওয়েবসাইটে আপলোড করে দিব। তো এখন তোমাদের কাজ হচ্ছে এই 13টা কোশ্চেন তোমরা সলভ করবা। সলভ করে আমাকে কালকের মধ্যে, নেক্সট ক্লাস যেটাই, নেক্সট ক্লাসের আগে ছবি তুলে দিয়ে দিবা। আমরা হয়তো বা নেক্সট শনিবার একটা পরীক্ষায় বসবো। তোমাদের আরেকটা ক্লাস আছে কি বার? আজকে আমি সোমবার। সোমবার না আজকে? আজকে কি বার? হ্যাঁ, সোমবার। তো যেহেতু আজকে সোমবার, সেহেতু আমরা শনিবারে পরীক্ষায় বসবো। আমার বুধবার একটা ক্লাস আছে। বুধবার ক্লাসে হচ্ছে আমরা এই ইয়ে নিয়ে আলোচনা করব। নেক্সট শীট যেটা আছে, এই শীটে আরেকটা শীট আছে, ওইটা আমরা নিয়ে আলোচনা করব। ওখানে আরো 13টা কোশ্চেন আছে। আর তার আগে তোমরা হচ্ছে তোমাদের কাজ আগামী পরশু দিন দুপুর 1টার আগে আমাকে এগুলা সব করে 13টা কোশ্চেন করে, তোমরা যেহেতু পারো 13টা কোশ্চেন করে আজকে অর্ধেক করো, কালকে অর্ধেক করো। একবারে সব করতে যাবা না, তাহলে করতে ইচ্ছা করবে না। দরকার এখন একটা করো, 1 ঘন্টা পর একটা করো, এভাবে করে করে 2টা করে কোশ্চেন আছে মাত্র। তার মধ্যে তোমরা অর্ধেকই পারো। এই জন্য তোমরা এটা করে এবং এটা আমাকে জমা দিবা। তাসনিম, তুমি হোমওয়ার্ক জমা দিচ্ছ না, আমার যদি কমপ্লেন দেওয়া লাগে তাহলে কিন্তু বুঝতেছো। তাসনিম, অবশ্যই আমি চাবো যে তুমি এবার এর হোমওয়ার্কটা জমা দিবা। তো দেখা হবে নেক্সট ক্লাসে। আর যদি সমস্যা থাকে আগামীকাল ক্লাসে 11টার সময়, যাদের টুজ কমপ্লিমেন্টের সমস্যা আছে, তখন 11টার ক্লাসে জয়েন করে তোমরা টুজ কমপ্লিমেন্টটা বুঝে নিবা। ওকে, তো আজকের ক্লাস বুঝে এমন কেউ আসো? নাই? আচ্ছা, তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত শেষ। দেখা হবে নেক্সট ক্লাসে। হ্যাঁ, অন্ত কিছু বলবো? হ্যাঁ, বলো। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে।